প্রিয় দর্শক বন্ধু, আজ আবার চলে এসেছি একটা নতুন প্রোডাক্ট নিয়ে পরে আপনাদের সামনে তুলে ধরবো বাইফেন্থ্রিন 10%। নানান কোম্পানির হয়, বর্তমানে আমার হাতে ক্যানারি কোম্পানির আছে ক্যাস্টর। এর নাম নাম যে কোনো কিছু হতে পারে, সব কোম্পানিরই, কিন্তু আপনারা টেকনিক্যাল নামটা দেখে নেবেন। এটার মধ্যে গিয়ে বাইফেন্থ্রিন 10%। এটা হচ্ছে মলিকুল। বাইফেন্থ্রিন আমরা কোন কোন সময় কোন কোন পারপাসে ইউজ করতে পারি, কোন কোন ফসলে ব্যবহার করতে পারি। বাইফেন্থ্রিন একটা, এই ওষুধের সাধারণত অ্যালুমিনিয়ামের কেসের মধ্যে থাকে, আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন। এটা মেটাল, একটা মেটাল প্যাকিং এর মধ্যে আসে অ্যালুমিনিয়ামের বোতল। অনেক চাষি ভাই আছে যারা কিনা এরকম ধরনের বোতলগুলো, বড় বড় 1 লিটার সাইজের বোতলগুলো জোগাড় করে পরে বিক্রি করে থাকে, এবং অ্যালুমিনিয়ামের যথেষ্ট ভালো দাম, এটা মোটামুটি ভালো মূল্য হয়। বা কেউ আছে শখে বড় লিটারের বোতলে বীজ টিজ এটা ওটা ভরে রাখে, বড় যে যখন বড় সাইজের হয় তাতে একটু অনেকটা জায়গা পাওয়া যায়, বেশ ঘরের সামগ্রী রাখা যায় সেই বোতলগুলোর মধ্যে ভালো করে, এবং ছিপি লক করে দেওয়া যায়। তাহলে অ্যালুমিনিয়াম বোতল শখের বোতল, এবং এটা হাত দিলে একটা প্রিমিয়াম ফিল হয়। তাহলে এই বোতল আমরা আবার প্রফেক্ট সুপার যখন কিনি তখনও কিন্তু আমরা সেম এই অ্যালুমিনিয়াম কন্টেনার পাই, সেটাও কিন্তু ভালো। প্রফেক্ট সুপার যেটা প্রোফেনোফস সাইপারমেথিন থাকে, সেটাও অ্যালুমিনিয়াম কন্টেনারে থাকে। তো এই বাইফেন্থ্রিন দুটো কন্টেনারে আছে, প্লাস্টিকে আছে, অ্যালুমিনিয়ামে আছে। প্লাস্টিকে নিলে একটু দামটা কম হয়, সামান্য 20-40 টাকা লিটারে কম পড়ে, আর প্লাস্টিক অ্যালুমিনিয়াম কন্টেনার নিলে 50 টাকা মতো গ্যাপ একটা থাকে প্লাস্টিকের সঙ্গে অ্যালুমিনিয়ামের। কিন্তু বেশিরভাগ কোম্পানিরই কি এটা অ্যালুমিনিয়াম কন্টেনারেই আসে। কিছু কিছু কোম্পানির আছে দুটো অপশন থাকে, যে প্লাস্টিক বোতলে নিতে চান নাকি অ্যালুমিনিয়াম বোতল নিতে চান, সেটা ডিস্ট্রিবিউটরদের জন্য অপশনটা থাকে, এবং ডিস্ট্রিবিউটর যেভাবে রাখে আর কি দোকানে। তাহলে এই বাইফেন্থ্রিনের কি কাজ? বাইফেন্থ্রিনের কাজ হচ্ছে সাধারণত লেপিডোপ্টেরা, অর্থাৎ এইভাবে হেঁটে হেঁটে পায়ের উপর ভর দিয়ে চলে সেই ধরনের পোকাকে আক্রমণ করা, বা পোকার আক্রমণ থেকে ফসলকে বাঁচানো। এটা কিন্তু অতটা কার্যকর নয় যতটা অন্যান্য ওষুধগুলো কাজ করে। ধরুন আপনার জমিতে ফসলে পোকা লাগেনি তার আগে দিতে পারেন, বা হালকা গোত্রের ধান যখন চারা অবস্থাতে আছে তখন আপনি এটা প্রয়োগ করতে পারেন মাজরার জন্য। কিন্তু কাজ গ্রীষ্মকালে অতটা ভালো হবে না। আপনার আগে থেকেই মাথায় এটা ভরে নিন যে গ্রীষ্মকালে এর থেকে ভালো রেজাল্ট পাবেন না। বাইফেন্থ্রিনের সঙ্গে আপনাকে অ্যাসিফেট অবশ্যই মেশাতে হবে যদি দিতেই চান। বাইফেন্থ্রিন 30 থেকে 35 ml সঙ্গে অ্যাসিফেট 25 গ্রাম, দুটোই মিশিয়ে দিলে যদিও কিছুটা কাজ হয়, কিন্তু স্টিল সেটাও লং লাস্ট করে না। অন্যান্য ফসলে দিতে পারেন, মাইট সাইফিড জ্যাসিডের ক্ষেত্রে কাজ হয়। এটা এক প্রকার হালকা গোত্রের ওষুধ, এবং এটা প্রায় 600 টাকা লিটার বা 550 টাকা লিটার এরকম রেঞ্জ দামের মধ্যে পাওয়া যায়। এই ওষুধটার কিন্তু তেমন একটা পোকার জন্য খুব কার্যকরী বলা যায় না, তবে হ্যাঁ ফাঙ্গিসাইড মোটামুটি কাজ চলে যায়, হালকা ফুলকা কন্ট্রোল করে দেয় ছোটখাটো পোকাকে, কিন্তু খুব একটা ইফেক্টিভ ওয়েতে কন্ট্রোল করতে পারে না। এবং গ্রীষ্মকালে আপনারা এর ব্যবহার থেকে বিরত থাকুন, বর্ষাকালে প্রয়োগ করুন। এবং যদিও কেউ প্রয়োগ করে থাকেন অবশ্যই সঙ্গে অ্যাসিফেট মেশা দিন, ভালো রেজাল্ট পাবেন, বেশি দিন যাবে। এটা আমরা ধানের মাজরাতে ইউজ করতে পারি, অনেক সময় তরমুজও দেওয়া হয়, যাতে ছোট ছোট গোত্রের লেদা পোকাটা এসে পরে ফসল কানা কেটে দেয়। বাইফেন্থ্রিন প্লাস সঙ্গে এমামেকটিন বেনজোনেট এই দুটো মেশালে মোটামুটি রেজাল্ট হয়, ঠিকঠাক দেখা যায়, কাজ চলে যায়। কারণ আমরা তো এক ওষুধ বারবার ব্যবহার করি না, শাকসবজিতে বদলে বদলে ব্যবহার করি, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। কিন্তু লেপিডোপ্টেরা গোত্র কন্ট্রোল করার জন্য এটা বেস্ট ওষুধ নয়। এর থেকে যদি ধানের মাজরা কন্ট্রোল করতে চান, আপনারা ক্লোরান্ট্রিনাপ্রল 18.5% এসি ইউজ করুন। আপনারা চিতা ইউজ করতে পারেন, আপনারা ইউজ করতে পারেন ইন্ডোক্সাকার্ব প্লাস নোভালিউরন, দুর্দান্ত কাজে এরও। আলুর লেদা পোকা হোক কি ধানের মাজরা হোক, একটু খরচ বেশি পড়ে কিন্তু ব্যবহার করতে পারেন। আর বর্ষাকালে ধানের জন্য আপনারা বাইফেন্থ্রিন ইউজ করতে পারেন। বেশ কিছু জায়গা আছে ধানের বেল্ট যেখানে মানুষ বাইফেন্থ্রিন দিতে অভ্যস্ত, এবং এটা 10 থেকে 12 দিন মেয়াদ থাকে একবার স্প্রে করলে। গ্রীষ্মকালে প্রয়োগ করলে অতি অবশ্যই অ্যাসিফেট মেশা দেবেন, নইলে আপনারা দেখে যেন মনে হবে কোনো কাজই করেন না। আপনি ছুটে চলে যাবেন দোকানদারকে গাল দিতে যে কি ওষুধ দিলে দাদা, পুরোটাই কাজ করেন, আমার পয়সাটা জলে চলে গেল। আপনার সিলেকশনের ভুল, দোকানদারের ভুলের থেকে বড় কথা হচ্ছে আপনার সিলেকশনের ভুল। আপনাকেও দেখে নিতে হবে, দোকানদারের কাছে সমস্ত রকমেরই ওষুধ থাকে, আপনিও একটু সিলেকশন করে নিয়ে নিন যে কোনটা আপনার জমির ক্ষেত্রে ভালো কাজ হবে, কোনটা ভালো কাজ হবে না। এটা আপনারও একটা দায়িত্ব,
পুরো দায়িত্বটা অন্যের ঘাড়ে ছেড়ে দিলে চলবে না। আপনি একটু ভালো দেখে ওষুধ সিলেক্ট করুন এবং তাকে বলুন ওটা দিতে, সে ঠিক দিয়ে দেবে। সেই ওষুধ এসে পরে প্রয়োগ করুন, তাতে আপনার কষ্ট বাঁচবে। খরচা তো সবকিছুতেই হবে, যদি কাজটা পাওয়া যায় তাতে ভালো হয়। এবং ওষুধ প্রয়োগ করার পরে যদি কাজ না পায় সেটা বড়ই হতাশজনক লাগে, সেটা চাষি হোক কি দোকানদার হোক। দোকানদারদেরও কমপ্লেনটা শুনতে খুবই খারাপ লাগে। কোনো এক কৃষক ভাই এসে পরে যখন দোকানকে বলে যে দাদা এটা আমার কাজ হলো না, আমার টাকাটা জলে গেল, গরিব মানুষ, সেটা কিন্তু সবারই খারাপ লাগে। তাই ওষুধ সিলেকশন ভালো করে করুন এবং যে ওষুধটা যেভাবে কাজে লাগালে, যেভাবে যে ফসলে দিলে রেজাল্ট পাওয়া যাবে সেইভাবেই প্রয়োগ করুন। হয়তো অন্য এটা ওটা ওষুধ সিলেকশন করবেন না, কারণ পরিশ্রমও জলে যাবে, টাকাও জলে যাবে। ধন্যবাদ। এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ফলো করুন।